রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সাক্ষাতের পর তিনি জানিয়েছেন রাজনৈতিক কথা কম হয়েছে, নিছক সৌজন্য সাক্ষাৎকার হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের যা কথা জানানোর প্রধানমন্ত্রীকে জানিয়েছি, এমনটাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজভবনে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এটা প্রোটোকল মেনে সাক্ষাৎ, সৌজন্য সাক্ষাৎ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরামবাগে জনসভা সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকেই কলকাতায় রাজভবনে পৌঁছানোর পর সেখানে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুতপা সেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুতপা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন এবং তারপর বেরিয়ে আসার পর কি বললেন মুখ্যমন্ত্রী? দেখো, মুখ্যমন্ত্রী যেটা বললেন যে বিষয়টা নিয়ে আমরা নবান্ন সূত্রে আগেই জানতে পারছিলাম যে রাজ্যের যে ইস্যুগুলো রয়েছে, অর্থাৎ বকেয়া টাকা, সেই ইস্যুটা কিন্তু তিনি তুলেছেন। যদিও এটা সৌজন্য সাক্ষাৎ ছিল, কারণ সাধারণভাবে প্রধানমন্ত্রী কোনো রাজ্যে এলে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়ে দেখা করেন। আরসিটিসিতে তার যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে তিনি যাননি। রাজভবনে যেহেতু প্রধানমন্ত্রী সময় দিয়েছিলেন, প্রায় 1 ঘন্টারও বেশি সময় তিনি রাজভবনে ছিলেন। সেখানে রাজ্যপালও ছিল, রাজ্যপালের সাথেও তার কথা হয়েছে। তবে প্রধানমন্ত্রীর সাথে 1-to-1 বৈঠক হয় তার, এবং সেখানেই কিন্তু তিনি রাজ্যের ইস্যুগুলো তুলে ধরেন এবং একেবারে লিখিত সমস্ত তথ্য নিয়ে তিনি গেছিলেন। কারণ তুমি জানো, এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে 3 বার তার বৈঠক হয়েছে রাজ্যের বকেয়া ইস্যু নিয়ে, এবং লাস্ট যে বৈঠক হয় সেই বৈঠকেই প্রধানমন্ত্রী বলেছিলেন রাজ্যের এবং কেন্দ্রের অফিসাররা বসে আলোচনা করার পরে সিদ্ধান্ত নেওয়া হবে। সেই বৈঠকও হয়ে গেছে, দীর্ঘদিন হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত কোনো টাকা দেয়নি কেন্দ্র। তার ফলে এই অনুযোগ বলা যেতে পারে তিনি প্রধানমন্ত্রীর কাছে করেছেন যে বিভিন্ন ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো বকেয়া টাকা রাজ্যের কাছে এসে পৌঁছালো না। সুতপা, ধন্যবাদ। রাজভবন থেকে বেরিয়ে আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন শোনাবো। এখনো তো ইলেকশন ডিক্লেয়ার হয়নি, সুতরাং এটা প্রোটোকল আছে যে রাষ্ট্রপতি বা প্রাইম মিনিস্টার আসলে আমাদের দেখা করতে হয়। আমি যেহেতু আরসিটিসিতে যেতে পারিনি, তাই এখানে টাইম পেয়েছিলাম, তাই এখানে দেখা করে গেলাম, রাজ্যের কথাগুলো বলে গেলাম, আর কিছুক্ষণ গল্প করলাম। এই যা আমাদের যা বলার আমরা রাজনৈতিক মিটিংয়ে বলব। এটা হচ্ছে জাস্ট মাই কার্টিসি মিটিং এবং প্রোটোকল মিটিং। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।